এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রধান আকর্ষণ আলকারিম সেবা সংস্থার উপদেষ্টা মুফতি ওবায়দুল্লাহ গাজী। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করা হলো। আজকে এই অনুদান প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং কাপাইশ আলকারিম সেবা সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আমার সামনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা জানেন যে আমরা গতকালকে ঈদ উল ফিতর উদযাপন করেছি। এই জন্য সবাইকে আমি জানাচ্ছি আজকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখছেন, আপনারা জানেন যে আলকারিম সেবা সংস্থা তার নিজের নামে সে পরিচিত হয়েছে। এই সংস্থা বেশি দিন হয়নি আত্মপ্রকাশ করেছে। আপনারা বাংলাদেশে অনেক ধরনের সংস্থা, অর্গানাইজেশন, তারপরে সমিতি, সংঘ ইত্যাদি, সংগঠন ইত্যাদি দেখেছেন, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে হয় কি যে সেখানে হয়তো অর্থের লোক থাকে, নয়তো পাওয়ার বা পদের লোক থাকে, যার কারণে এই দুইটি লোক মিলে আপসে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়, এক পর্যায়ে দূরত্ব সৃষ্টি হয়, পরবর্তী সংগঠন বিলুপ্ত হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়। কিন্তু আলকারিম সেবা সংস্থা এর ব্যতিক্রম। এখানে নেই কোনো অর্থের লোক, নেই কোনো পদের লোক, এবং আলকারিম সেবা সংস্থায় ওই সমস্ত সদস্য বৃন্দ নিজেদেরকে যুক্ত করেছেন যাদের অন্তরে পদেরও কোনো লোভ নেই, অর্থের কোনো লোভ নেই। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেউ নিজেকে ভাইরাল করার, রাজনৈতিক কোনো ফায়দা হাসিল করার, সামাজিক বা ব্যক্তিগতভাবে কোনো উপকৃত হওয়ার কোনো চিন্তা কেউ রাখে না। প্রত্যেকেই চায় আজকে গতকালকে আমরা যে ঈদ আনন্দটা করেছি, আপনার সমাজে, আমার সমাজে, আমার দেশে এমন লক্ষ হাজারো মানুষ আছে যাদের চোখের পানি তারা রাখতে পারেনি, যাদের ঘরে রান্না হয়নি, যারা চিকিৎসার অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত রয়েছে, এমন হাজারো লোক আছে। কিন্তু আলকারিম সেবা সংস্থা আজকে এই ঈদের পরের দিন বা ঈদের দিনে মোটর সাইকেল নিয়ে ঘুরু করে ঘুরবে যুবকরা, সেটা না করে তারা আজকে এখানে সমবেত হয়েছে একজন গরিব অসহায় মাকে সাহায্য করার জন্য। এটা কি প্রশংসার দাবি রাখে না? আর আজ পর্যন্ত আলকারিম সেবা সংস্থার নীতি হলো যে তারা এমন কোন ব্যালেন্স এই সংগঠনে রাখবে না যেটার প্রতি মানুষের লোক আসতে পারে, এবং এটাই মূল যে কোনো সংগঠনের মূল। অর্থের যদি কোনো সঞ্চয় সেখানে থাকে, লোক জেগে যায়। পদের যদি কোনো সঞ্চয় থাকে, সংগ্রহ থাকে, সেখানে লোক জেগে যায় এবং আপসে দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়। আমি ওই পদ পাওয়ার যোগ্য ছিলাম, আমাকে সেটা দেওয়া হলো না, আমি ওখানে যাওয়ার উপযুক্ত ছিলাম, আমি এত বেশি টাকা দিয়েছি, এই ধরনের কোনো মানসিকতা আলকারিম সেবা সংস্থার ন্যূনতম কোনো সদস্যের মধ্যে নেই। এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের। আজকে যেই সমাজে যুবকরা বিভিন্ন নেশায় আকৃষ্ট, পিতামাতার অবাধ্য এবং সমাজ সংসার ত্যাগ করে তারা তাদের নিজেদের মন মতো জীবন পরিচালনা করছে, এই মুহূর্তে কাপাস আলকারিম সেবা সংস্থা, এবং আমি যতটুকু জানি একজন সদস্য এমন নেই যাদের চরিত্রে কোনো ত্রুটি আছে, যাদের কোনো কলঙ্ক আছে, যাদের কোনো বদনাম আছে সমাজের মধ্যে, এমন কোনো লোক এখানে নেই। প্রত্যেকটা ক্লিন ইমেজের লোক এই সংস্থায় যুক্ত হয়েছে এবং তাদের একটাই চাওয়া, আমি যে আনন্দিত, আমি যে কামাই করতে পারছি, আমার কামাই আছে, আমার পাশের গরিব অসহায় মানুষরা যেন সেও সুখী হতে পারে, খুশি থাকতে পারে, নিজের আনন্দ উপভোগ করতে পারে। এই সংস্থার এটাই উদ্দেশ্য। এখানে আমাদের সংস্থার সভাপতি জনাব সাইফুল ইসলাম শেখ লিটন এবং নাসিরউদ্দিন শেখ এবং অন্যান্য যারা সদস্য প্রাথমিক প্রথম থেকে আছেন, তাদের প্রত্যেকের একই আশা, একই টার্গেট, একই লক্ষ্য, যে আমরা দুনিয়ার কোনো কিছুই চাই না, আমরা চাই মানুষের জন্য এই কথাটাকে বাস্তবে রূপ দিতে, এবং সেটাই করে আসছে। আজকে আমরা একজন মাকে, যিনি নাকি দীর্ঘদিন যাবত অসুস্থ, অর্থাভাবে তিনি চিকিৎসা করতে পারতেছেন না, কাপাসের বাসিন্দা জনাবা লাইলি বেগম, তিনি বিকলাঙ্গ হওয়ার কারণে চলাফেরাও করতে পারছেন না। যেহেতু সুচিকিৎসা নাই, এই জন্য তার চিকিৎসাও সম্ভব হয় না, চলার সক্ষম হওয়ার যোগ্যতা তার অর্জিত হয় না, যার কারণে একটি হুইল চেয়ার, যেটা মূল্য আনুমানিক
6,500 টাকা। 6,500 টাকা এবং 10,000 টাকা চিকিৎসার জন্য নগদ কেস আজকে তাকে প্রদান করা হবে। এবং তিনি যেহেতু অসুস্থ এখানে উপস্থিত হতে পারছেন না, ওনার মেয়ের জামাই জনাব নূরচাঁদ, এদিকে আসেন আপনি, জনাব নূরচাঁদ সাহেব আমাদের সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম সাহেব, উপদেষ্টা কামরুজ্জামান সাহেব, দেওয়ার সাহেব এবং এলাকার গণ্যমান্য ও অন্যান্য সদস্যবৃন্দের মাধ্যমে আজকে আমরা ওনার হাতে লাইলি বেগমের জন্য তার মেয়ের জামা তার হাতে হ্যাঁ। আমরা এই 10,000 টাকা নগদ 10,000 টাকা তুলে দিচ্ছি, আপনি গ্রহণ করেন। এবং এটা সহযোগিতা নয়, বরং এটা আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে এটা করছি, এটা কোনো সহযোগিতা বা দান নয়। ঈদ উপহার। আপনি এটা পৌঁছে দিবেন। এবং এই যে এই হুইল চেয়ারটা, এই চেয়ারটা আপনার শাশুড়ির জন্য, আপনি শাশুড়ির পক্ষ থেকে গ্রহণ করুন। এবং এটা আমাদের পক্ষ থেকে একটা হাদিয়া বলতে পারেন, বা আমাদের দায়িত্ব বোধের একটা অংশ, দায়িত্বের একটা অংশ আমরা পালন করার চেষ্টা করতেছি। আল্লাহ সবার পক্ষ থেকে এটা কবুল করুন, সবাই বলি আমিন। আমিন। আজকে এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ আজকে 19তম এই সহযোগিতা প্রদান করলাম। আশা করি সামনে শুধু ছোট নয়, বরং অন্যান্য কাপাস গ্রামে যেন একটা ক্ষুধার্ত লোক না থাকে, কাপাস গ্রামে যেন একটা চিকিৎসা বঞ্চিত লোক না থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে চেষ্টা করব। তারপর কাপাস গ্রামের গণ্ডি পেরিয়ে আমরা পুরা ইউনিয়ন, থানা এবং পুরা বাংলাদেশ পর্যন্ত পৌঁছে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এই আলকারিম সেবা সংস্থার এই বাংলার যুবকের আমি একটা কথা শেষে বলতে চাই, তারা একজন শিল্পপতি নয়, একজন কোটিপতি নয়, একজন জমিদারের পোলা নয়, তাদের সীমিত আয়। তারপরেও আজকে এই 19তম অনুদান এটাই প্রমাণ করে যে তারা শুধু দান করতে আসে নাই, বাংলাদেশের ওই সমস্ত শিল্পপতি, অর্থশালী, বিত্তশালী কোম্পানির মালিক, তাদের দরজায় আমরা নক করতেছি যে তোমরাও জেগে ওঠো। বাংলাদেশে যেন একজন গরিব দুঃখী, চিকিৎসা বঞ্চিত, সুবিধা বঞ্চিত মানুষ যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো শান্তভাবে বসতে পারো না। কারণ আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েছেন, এই জন্য তোমাদের উপর দায়িত্ব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝা, জানা, তৌফিক দান করুন এবং কাপাস আলকারিম সেবা সংস্থাকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করবেন আজকের সভা সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল হালিম সাহেব। সকল সদস্য মানে একটু আবদুরিয়া দিয়ে দিলে একটু ভালো হয় না? এটা আমাকে সদস্য দিন। ওকে ওকে দিন।